রাষ্ট্রপতি ভবন থেকে সোজা ইন্ডিয়া গেট, এই 2.3 কিলোমিটার রাস্তাটি সংযোগকারী এই রাস্তাটির নাম ছিল রাজপথ। পরবর্তীকালে এই রাজপথের নাম পরিবর্তন করে রাখা হয় কর্তব্য পথ। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর এখন দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়া গেটের সামনে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দিল্লির ইন্ডিয়া গেট এবং এর সাইট সিনগুলো। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত 2.3 কিলোমিটার এই যে কর্তব্য পথ, নতুন নামকরণ হলো, এই পথটিকে সংযোগ করা হয়েছে। আমি শ্যাম সুন্দর আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি দিল্লি ইন্ডিয়া গেট এবং আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়া গেটের সামনে। আমরা যখন এই ইন্ডিয়া গেটের সামনে এসে পৌঁছালাম তখন প্রচুর পর্যটক, ট্যুরিস্ট, যারা প্রত্যেকে ভারতবর্ষের নানান শহর থেকে এসেছেন। এছাড়া প্রতি বছর সমগ্র বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক যারা দিল্লি ভ্রমণে আসেন, তারা অবশ্যই ভারতবর্ষের বেস্ট ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম ভারতের এই প্রাণ কেন্দ্রে অবস্থিত এই ইন্ডিয়া গেট তারা দর্শন করে থাকেন। আমরা যখন ইন্ডিয়া গেটের সামনে পৌঁছালাম তখন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ট্যুরিস্ট যারা এসেছেন, তার মধ্যে প্রচুর পড়ুয়া রয়েছে, স্কুল কলেজ স্টুডেন্ট রয়েছে, ফ্যামিলি রয়েছে এবং তারা প্রত্যেকে ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, সেলফি তুলছেন, খোশ মেজাজে গল্পগুজব করছেন, ঘোরাঘুরি করছেন। কারণ এর যে এরিয়া, এর যে পরিসর বিরাট বিস্তৃত। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর দাঁড়িয়ে রয়েছি এখন ইন্ডিয়া গেটের সামনে এবং আপনাদেরকে টোটাল ইন্ডিয়া গেট এবং পরিসর এবং এর উল্টো দিকে রয়েছে ন্যাশনাল ওয়্যার মেমোরিয়াল, সেটিও এর পরবর্তীতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন আপনারা দেখছেন ইন্ডিয়া গেট। এই দিল্লি শহরে আমরা 4টে দিন থাকবো। পঞ্চম দিবসে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো কলকাতার উদ্দেশ্যে। এই 4 দিনে আমরা দিল্লি শহরের মেন যে সকল বেস্ট ট্যুরিস্ট স্পটগুলো আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সাধ্যমতো। দিনের বেলা এই যে দেখছেন ইন্ডিয়া গেট, এর সৌন্দর্য তো অভূতপূর্ব, কিন্তু রাতের বেলা এর সৌন্দর্য কিছু কম নয়। যখন লেজার লাইট শো হয় এবং লেজার লাইটগুলো ইন্ডিয়া গেটের মধ্যে এসে পড়ে তখন আলোয় ঝলমল করে ওঠে। বিশেষ করে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগের যে ছবি যখন এসে ইন্ডিয়া গেটের পরে পড়ে, উফ কি অপূর্ব, ভীষণ মনোমুগ্ধকর দৃশ্য। যাই হোক, আপনাদের সবটাই ঘুরিয়ে দেখাবো। এখনও সন্ধ্যা হতে বেশ কিছুটা সময় বাকি আছে। এই সময়ের মধ্যে আপনাদেরকে আমি শ্যামসুন্দর ঘুরিয়ে দেখাচ্ছি ভারতের প্রাণকেন্দ্রে অবস্থিত, ভারতের গর্ব, বিশেষ করে প্রত্যেকটা ভারতবাসীর গর্ব, এই ভারতের বীর শহীদ সন্তানদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ইন্ডিয়া গেট।